নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই SR মেট্রো। সঙ্গে রয়েছে আমি চন্দ্রিমা। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। দ্বিতীয় দিনে মূল্যবৃদ্ধি ইস্যুতে উত্তাল বিধানসভা, বিক্ষোভ বিরোধীদের। ভাঙ্গারপাড়ে হারাং নদীর ভেঙে পড়া ফুটব্রিজ পরিদর্শন পরিমলের। বিধানসভার ক্যান্টিনে বন্ধ নানা স্বাদের খাবার, মিলবে স্থানীয় খাদ্য, ঘোষণা রঞ্জিতের। প্রিপেইড মিটার ব্যবস্থা প্রত্যাহারের দাবিতে কনজিউমার্স অ্যাসোসিয়েশনের প্রতিবাদ। আরে সোমা, তুই এখানে কি করছিস? আরে রিনাদি, ভালো হয়েছে। শোনো না, বাবার এই মেডিসিনটা না আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কি করা যায় বলো তো? তুই মেডিকালায় গিয়ে দেখেছিস? মেডিকাটা মানে ওই অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে? হ্যাঁ, কিন্তু ওটা তো অনেক দূরে হয়ে যায় গো। তাতে কি হয়েছে? প্রায় সব ডাক্তারের প্রেসক্রিপশনের মেডিসিন মেডিকালায় পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, তবে শুন, তুই যাবার আগে ওদের মেডিসিন এনকোয়ারি সেকশনে একটা ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করে নিবি, ব্যাস হয়ে যাবে। থ্যাংক ইউ রিনাদি, থ্যাংক ইউ সো মাচ। আরে। তুমি আমাকে নাম্বারটা এখনই হোয়াটসঅ্যাপ করে দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এবারে দেখে নেব বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। অধিবেশনের দ্বিতীয় দিনে রাজ্যপালের ভাষণ চলাকালীন মূল্যবৃদ্ধি ইস্যুতে সদনে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেন বিরোধী বিধায়করা। একসময় সদনের বাইরে গিয়ে হাতে প্লে কার্ড নিয়ে তারা প্রতিবাদ সাব্যস্ত করেন। রাজ্যপালের ভাষণের মধ্যে আচমকা উত্তেজিত হয়ে বারবার বাধা দেন শিবসাগরের রাইজর দলের একমাত্র বিধায়ক অখিল গগৈ। তাকে সমর্থন করেন কংগ্রেস বিধায়করাও। মূল্যবৃদ্ধি ইস্যুতে সরকারকে চেপে ধরেন বিরোধীরা। পরে সদন ত্যাগ করে বাইরে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। আমি কংগ্রেস বিধায়িনী দল ৰাইজৰ লগত আছো। ৰাইজৰ সমস্যা সমাধান কৰাৰ কাৰণে আমি সদায় সৰব ভূমিকা পালন কৰিম বুলি ইতিমধ্যে আগতেও কৈছো ৰাইজক, আপোনালোককো কৈছো। বৰ্তমান ৰাজ্যখনত সকলো বয় বস্তুৰ খোৱাৰ পৰা পিন্ধাৰ পৰা আৰম্ভ কৰি যিমান মূল্য হৈছে, ডিজেল পেট্ৰলৰ পৰা ৰন্ধন গেছৰ পৰা আৰম্ভ কৰি এই চৰকাৰৰ কোনো কাণ সাৰ নাই। মূল্যবৃদ্ধি ৰোধ কৰাৰ কাৰণে কোনো পদক্ষেপ লোৱা নাই। কেন্দ্ৰীয় চৰকাৰ ৰাজ্য চৰকাৰৰ কোনো ব্যৱস্থা লোৱা নাই। নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া, অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই মূল্যবৃদ্ধিৰ ক্ষেত্ৰত কোনো এটা পদক্ষেপ লোৱা নাই। মানুহে দুবেলা দুমুঠি খাবলৈ কষ্ট হৈছে, নিজৰ পৰিয়াল চলাবলৈ কষ্ট হৈছে। এই ৰাজ্য চৰকাৰখনৰ যিখিনি দায়িত্ব পালন কৰা নাই। ভোট লোৱাৰ আগতে মূল্যবৃদ্ধি ৰোধ কৰাৰ কথা কয়, যেতিয়া গাদীত বহে তাৰ পিছতে এইবিলাকৰ বিষয়ে কোনো মাত নামাতে। বজাৰত জুই লাগিছে, মানুহে পাকঘৰত জুই জ্বলাব পৰা নাই। এই চৰকাৰখনৰ কোনো পদক্ষেপ নাই। তেওঁলোকৰ কেৱল ক্ষমতা লাগে, গাদী লাগে, সাধাৰণ ৰাইজৰ প্ৰতি দায়িত্ব নাই। সেইকাৰণে আজি পবিত্ৰ বিধানসভাত আমি কংগ্ৰেছ বিধায়িনী দলৰ ফালৰ পৰা এই চৰকাৰক সকীয়াই দিছো, চৰকাৰৰ ওচৰত প্ৰতিবাদ কৰিছো। অতি সোনকালে মূল্যবৃদ্ধি ৰোধ কৰক আৰু অসমৰ ৰাইজক সকাহ দিয়ক, অসমৰ ৰাইজক জীয়াই থাকিবলৈ সুবিধা দিয়ক। বরখলা রংঘর ভাঙ্গারপাড় সংযোগে হারাং নদীর ভেঙে পড়া ফুটব্রিজ পরিদর্শন করে সংস্কারের আশ্বাস দিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। গত 26 এপ্রিল গভীর রাতে এই সেতুটি ভেঙে পড়ে। 1 মাস হতে চলেছে, প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। বর্তমানে নদীর উপর বাঁশের তৈরি সাঁকোই ভরসা 2 জিপির মানুষের। শুক্রবার পরিদর্শন করে সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে দ্রুত সেতুটি সংস্কারের আশ্বাস দেন পরিমল। এর জন্য সাংসদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন জারলতলা জিপি সভাপতি দেবাব্রত রায়, শহীদ আহমেদ মজুমদার, মানিক আহমেদ মাঝার ভুইয়া, ফারুক আহমেদ মজুমদার, মানিন আহমেদ বরভুইয়া, জুনায়েদ আহমেদ মজুমদার, রশিদ আহমেদ প্রমুখ। কারণ যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে আমাকে একটু বড় করে বলতে হবে। বড় করে এই জন্যই বলতে হবে যে নদীতে আমাদের বেড লেভেল, নদীর যে বেড লেভেল অনেক উপরে উঠে গিয়েছে। কেন উঠেছে? আমরা অবাধে ডিফরেস্টেশন করছি, আমাদের পাহাড় অঞ্চলে গাছকে আমরা কেটে নিচ্ছি। তাতে
গাছে যেভাবে মাটিকে ধরে রাখার যে ক্ষমতা, ধারণ ক্ষমতা শেষ হয়ে গিয়েছে। সোজা বৃষ্টি পড়ছে আর সোজা নেমে নদীতে আসছে। আর নদীতে যেহেতু বেড লেভেল ক্রমাগতভাবে উপরে উঠে যাচ্ছে, কারণ ওই জলগুলো আপনি যদি 20 বছর 25 বছর আগের কথা মনে করে দেখেন, তাহলে আপনি দেখবেন যে নদীর জল স্বচ্ছ থাকতো বৃষ্টির সময়, আজকের দিনে স্বচ্ছ থাকে না, একেবারে নদীর জল গুলা হয়ে যায়। তার মূল কারণ জলের সঙ্গে মাটি চলে আসে। আর বিশেষত এই যে মাটিগুলো আসে বেড লেভেল উপরে উঠে যায়, স্রোত বেড়ে যায়, যার জন্য অনেক জায়গায় আমরা দেখেছি একটা সময়ে, আমাদের সরকার তো 16তে এসছে, একটা সময়ে ব্রিজ হয়েছে কংগ্রেসের কার্যকালে। ওই ব্রিজ হওয়ার জন্যও কোনো না কোনো জায়গাতে ঠিক নীতি মেনে কতটা করেছেন আমরা জানি না, কতটা পাইলিং হয়েছে, সুপারস্ট্রাকচারের কাজ কিভাবে হয়েছে, এই কথাগুলো আমাদের জানা নেই। কিন্তু তারপরে এই কথা বলবো, কাউকে দোষারোপ না করে, যে আমাদের ডিফরেস্টেশন একটা কারণ। আর যখনই আমাদের কাজ হয়েছিল, এই কাজের সময় তদানীন্তন সরকার কাজের গুণগত মানের প্রতি তারা দৃষ্টি দেননি। টুকরো হয়ে যাব কোনটা ওই যে ফুবর যে সাইড যেটা ভাঙছে ওটা মেরামতি করবার লাগে আশ্বাস দিয়া গেছে। মানে নতুন ব্রিজ হইতো না, পুরো নির্মাণ। সময় লাগবে আপাতত বাচ্চা স্কুল আপাতত। আরো গাছটা সম্বন্ধে রাখো আমরা ঘরের বাইরে না তো গাছ সম্বন্ধে এমপি হইয়া গেছেন যে তাড়াতাড়ি এটা সরাইবার লাগে। না ও যে গাছ যেগুলো পানি আনিয়া গাছ আজাইছে, আজানের বাদে তাই সকাল সকাল লাইয়া কর্দনি চিড়িয়া এগুলো জড়ি লাইছো লইয়া যাব আমরা রাখতি নাই। কিন্তু এখন গাছটা না আনিলে যে আমরা সুজোর যে ক্ষতি হইব, এই ক্ষতিটা খেয়ে দিব। গতিকে আপনার মাধ্যমে আমরা কান কাছে জানাইয়া যে গাছটা তার নেওয়ার লাগে আমরা সময় দিব। আর যদি নেই না, আপনারা কইন আমরা কি করলে গাছটা এই ফুলটা বাঁচানি যায়। এত বড় গাছ, এখন তো নদীটা কি জল আবার পরে আবার জাবড়া জম্ব জমি আবার সমস্যা হইব। গতিকে ওগুতা ব্যবস্থা আপনারা সাংবাদিক ভাই এমপি সাহেব আইসলা করিমন শুক্রবৈদ্য মহাশয় আই আমরা আশ্বাস দিয়া গেছেন, আমরা যে ব্রিজটা ভাঙছে ইমিডিয়েটলি কাজ করিয়া দিবার লাগে এটা আশ্বাস দিয়া গেছেন। এতে আমরা অনেক খুশি হয়েছি আর কাজটা হয়ে যাব ইনশাল্লাহ। এ যেন ভূতের মুখে রাম নাম। বিধানসভার ভেতরে এবং বাইরে সুযোগ পেলে যার একমাত্র কাজই ছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে নানা ইস্যু টেনে জনসমক্ষে হেয় প্রতিপন্ন করা, বাক্যবাণে বিজেপি সরকারকে বিদ্ধ করা, সেই রাইজোর দলের প্রধান অখিল গগৈর মুখে এখন শোনা গেল অন্য সুর। অসম বিধানসভার এবারের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে সংবাদ মাধ্যমের এক প্রশ্নের জবাবে অখিল বলেন, এবার আমার প্রধান লক্ষ্য হল শিবসাগরের উন্নয়নে 200 কোটির প্রজেক্ট পাস করানো। আমার নির্বাচনী কেন্দ্রের বেহাল সড়কের হাল ফেরাতে হবে, জনতার প্রত্যাশা পূরণ করাই হবে আমার মূল কাজ। আসুন শুনি কি বললেন অখিল। শিৱসাগৰ নগৰখনক বহল আহল কৰি বনাবৰ কাৰণে 200 কোটি টকাৰ এটা প্ৰজেক্ট, ৰাস্তাবিলাক বহল কৰিবৰ কাৰণে, ড্ৰেইনেজ ছিষ্টেমটো বনাবৰ কাৰণে 200 কোটি টকাৰ এটা প্ৰজেক্ট অসম চৰকাৰৰ মুখ্যমন্ত্ৰীৰ হাতত মই যোৱাবাৰে দি থৈছোঁ, সেইটো যেনে তেনে পাছ কৰোৱা। অত্যাবশ্যকীয় সামগ্রী, পেট্রোল, ডিজেল এবং জীবনদায়ী ওষুধের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বিজেপি পরিচালিত কেন্দ্র এবং অসম সরকার চরম ব্যর্থ। এই অভিযোগ করে সরকারকে বিধে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করালো সারা নগাঁও ছাত্র সংস্থা। শুক্রবার নগাঁওয়ে ছাত্র সংস্থার কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। শহরের প্রধান সড়কগুলি পরিক্রমা করে ফিরে আসে স্বাস্থ্যর কার্যালয়ে। সেখানে বিক্ষোভ সমাবেশে সংগঠনের নেতারা মূল্যবৃদ্ধি ইস্যুতে সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন। আজি সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ আহ্বান মৰ্মে অত্যাৱশ্যকীয় সামগ্ৰীৰ মূল্য বৃদ্ধিৰ বাবে প্ৰতিবাদ আমি কৰিছোঁ। আৰু বিক্ষোভ সমদল আজি সদৌ নগাঁও জিলা ছাত্ৰ সন্থাই এই বিক্ষোভ সমদলত অংশগ্ৰহণ কৰিছোঁ। অৰ্থনীতি তথৈবচ মূল্য বৃদ্ধি হৈছে, অত্যাৱশ্যকীয় সামগ্ৰীৰ মূল্য বৃদ্ধি হৈছে, কিন্তু চৰকাৰৰ কোনো এই ক্ষেত্ৰত ব্যৱস্থা নাই। যোনে যেনেকৈ পাৰে মূল্য বৃদ্ধি কৰিছে, সাধাৰণ জনতাৰ মূৰত ৰামটাঙোন মাৰিছে। মানুহৰ খাদ্য সামগ্ৰী কিনিবলৈ এতিয়া চিন্তা কৰিবলগীয়া হৈছে। চৰকাৰ ক'ত আছে? চৰকাৰে এই ক্ষেত্ৰত মুখ্যমন্ত্ৰী মহোদয়ে কিয় ব্যৱস্থা গ্ৰহণ কৰা নাই? চৰকাৰে অতি শীঘ্ৰে মূল্য বৃদ্ধি হ্ৰাস কৰিব লাগে। সাধাৰণ জনতাৰ ক্ষেত্ৰত যিটো ৰামটাঙোন মাৰিছে এইটো হ্ৰাস হ'ব লাগে। আৰু ছাত্ৰ সন্থা এই ক্ষেত্ৰত কোনো ক্ষান্ত নহয়। আমি ৰাইজ ছাত্ৰ সন্থা মিলি একত্ৰিতভাৱে আমি আন্দোলন কৰিছোঁ আৰু তীব্ৰ আন্দোলন গঢ়ি তুলিবলৈ বাধ্য হ'ম। আমাৰ এটাই স্পষ্ট কথা, মূল্য বৃদ্ধি হ্ৰাস হ'ব লাগিব আৰু অত্যাৱশ্যকীয় খাদ্য সামগ্ৰীৰ মূল্য বৃদ্ধি হ্ৰাস কৰিবৰ বাবে চৰকাৰলৈ পুনৰবাৰ আমি দাবী জনালোঁ।
এখন থেকে বিধানসভার ক্যান্টিনে মিলবে না আগের মতো নানা ধরনের খাবার, এখন থেকে মিলবে শুধুই স্থানীয়ভাবে তৈরি খাবার। 8-10 রকমের খাবারের পরিবর্তে পাওয়া যাবে স্থানীয় বেকারির কুকিজ, ঘরে তৈরি নারকেলের পিঠে, তিলের নাড়ু এবং নিমকি। এই ঘোষণা করেছেন বিধানসভার নবনির্বাচিত অধ্যক্ষ রঞ্জিত কুমার দাস। আসুন শুনি কি বললেন তিনি। দেখিছোঁ পূৰ্বতে হাইটিৰ নামত কেইবাটাও আইটেম, প্ৰায় 8-10টা আইটেম, মিঠাই ঢোকলাকে আদি কৰি বিভিন্ন আইটেম। তাৰ কাৰণে থলুৱা সামগ্ৰী আমাৰ যিসমূহ আছে একোখনকৈ মানে এজ বিস্কুট বা কুকিজ বুলি কয় বা হাঠা বুলি কয়, এখন নাৰিকলৰ মানে পিঠা আৰু এটা তিলৰ লাড়ু আৰু এখন নিমকি এখন থাকিব। এই চাৰিটাই মোৰ কাৰণে হাইটি হ'ব। গতিকে যিসকলে গ্ৰহণ কৰিব হাইটি বুলি এই চাৰিটা গ্ৰহণ কৰিব, কোনোবা গ্ৰহণ নকৰিলেও মোৰ ক'বলগীয়া একো নাই। কাৰণ অনাহকত, কাৰণ আমি সকলোৱে ভালদৰে খাই বৈ আছোঁ। গতিকে ইয়াৰে হাইটি খাই পেলাই যিবোৰ আইটেম, সেইবোৰ আইটেমত আচলতে অনাহকত বহুত ৱেষ্টেজো হয়, যাৰ কাৰণে মিতব্যয় হোৱাৰ কাৰণে এই ব্যৱস্থাটো কৰি। এবারে সময় ঈশান বাংলা নাইট বুলেটিন বিরতির সঙ্গে থাকুন। দাঁতের সমস্যায় ভুগছেন, খরচ নিয়ে ভাবছেন? আর চিন্তা নেই, শিলচরের এসআর ডেন্টাল স্টুডিও নিয়ে এসেছে আপনাদের জন্য এক অভাবনীয় সুযোগ। এখন থেকে আপনার পরিবারের যে কোনো একজন রেজিস্ট্রেশন করলেই পরিবারের বাকি সবাই 4 জন পাবেন দাঁতের যে কোনো সমস্যার সম্পূর্ণ বিনামূল্যে চেক আপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজনের খরচে সুস্থ থাকবে পুরো পরিবার। তাই দেরি না করে আজই চলে আসুন আর আপনার হাসি আরও উজ্জ্বল করুন। আমাদের ঠিকানা এসআর ডেন্টাল স্টুডিও, রাঙ্গিরখাড়ি, শিলচর, এসআর মেট্রো ঠিক উপরতলায়। ফোন নাম্বার 8638246619। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম বিরতির পর। মাদক পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে অভিযান তীব্র করেছে হাইলাকান্দি পুলিশ। গোপন খবরের ভিত্তিতে জেলার শাহাবাদ বাজার এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার 3 কেজি 130 গ্রাম গাঁজা সহ 2 কারবারিকে আটক করা হয়েছে। আটক করা গাঁজা পাচারকারীরা হল কাটলিছড়া থানা এলাকার বরুণছড়ার শাহরুল আলম তাপাদার এবং অর্জুন রায়। সূত্র মতে AS11T 3997 নম্বরের অল্টো গাড়িতে তল্লাশি নিয়ে গাঁজা বাজেয়াপ্ত করা সহ এই দুজনকে আটক করা হয়েছে। বাজেয়াপ্ত করা গাঁজার মূল্য প্রায় 5 লক্ষ হবে বলে জানিয়েছে পুলিশ। প্রথমে আমি আমার ধন্যবাদ দিয়ার যে প্রশাসনের যে লালা থানার, কাটলিছড়া থানার বাকি যারাও আছে প্রশাসন তথ্য পুলিশ যারা, ধন্যবাদ দিয়ার যে আজকে যে সমাজে যে এই ধরনের কার্যকলাপ চলছে, যে এই ধরনের গাঞ্জা খান, ট্যাবলেট খান, অত্যন্ত আমরা অঞ্চল হাইলাকান্দি ডিস্ট্রিক্টে যে পারছি সেটারে আমি এসপি মহোদয় আমি ধন্যবাদ দিয়ার। পুলিশ প্রশাসন লালা থানার যারা আছেন, কাটলিছড়া থানার যারা অত্যন্ত কষ্ট করিয়া তারা আজকে যে শাহবাদ বাজারও আইয়া বিকাল থেকে তারা বিভিন্ন আইডি লাগাইয়া যে লাগাইয়া আজকে যে অপ্লিক সহযোগী যেটা তারা দর্শক, সেটা লাগে তারা ধন্যবাদ। ওটা আহ্বান রাখবো যাতে আমরা সমগ্র হাইলাকান্দি ডিস্ট্রিক্টের অঞ্চল, বরাকবেলি মানুষ যাতে এইসব কার্যকলাপ থেকে দূরে থাকার লাগে সরিয়া, কারণ সমাজের এই ধরনের কোনো কিছু থাকলে সেটা আগামী দিনে আমাদের যুব সমাজ যারা আছে তারা ভবিষ্যৎ নষ্ট হইব। সেটা তো আনুমানিক, তো যেটা আমি এই পাইছি শুনছি আর কম বেশি হইব আপনার 3 কেজি 100 গ্রাম ওরকম। ছেলে দুইটা ধরা হয়েছে, কোন জায়গার ছেলে সেটা আমি জানি যে তো এখানে এই পশ্চিম বা এখানে আধিকারিক যারা আসলাম তারা উড়ইছড়া আর মণিপুরের। আচ্ছা, সেটা আমরা নাগরিক কমিটি যেটা মিটিং হইব, যেটা থানাতে মিটিং হইব বা এসপি মহোদয়ের মিটিং হইব, সেটা আমি একবার ওটাইমো আমি কোথা যাতে যেটার আগামী দিনও যাতে পুলিশ প্রশাসনে যাতে কড়া পদক্ষেপ লয় এটার উপরে। জোর করে প্রিপেড মিটার বসানোর প্রতিবাদে আজ এপিডিসিএল এর মাধ্যমে মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র দিল অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী সংসদে প্রিপেড মিটারকে ঐচ্ছিক ঘোষণা করলেও অসমের গ্রাহকদের ওপর তা জোর করে চাপানো হচ্ছে এবং এতে বিলও অস্বাভাবিক বাড়ছে। অবিলম্বে এই জবরদস্তি বন্ধ করে পূর্বের পোস্টপেড ব্যবস্থা বহাল রাখার দাবি জানিয়েছেন তারা। স্মার্ট মিটার আসার পর থেকে আসামে বহু আন্দোলন হয়েছে এবং বারবার এটাই উঠে এসেছে যে প্রিপেড স্মার্ট মিটার বসানোর পর
প্রত্যেকের ইলেকট্রিকের বিল আগের চেয়ে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। আমরা একটা বিষয় লক্ষ্য করলাম যে এই প্রিপেড স্মার্ট মিটার নিয়ে পশ্চিমবাংলাতে আন্দোলন হলো, উত্তরপ্রদেশে আন্দোলন হলো, হরিয়ানাতে আন্দোলন হলো, আরও বিভিন্ন অঞ্চলে আন্দোলন হয়েছে এবং সেই সমস্ত আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত 2 এপ্রিল আসামে গত 2 এপ্রিল সংসদে বর্তমান যিনি ভারতের বিদ্যুৎ মন্ত্রী মনোহরলাল খট্টরজি উনি স্পষ্ট ভাষায় বলেছেন যে স্মার্ট মিটার কারুর জন্য বাধ্যতামূলক নয়। একইভাবে উত্তরপ্রদেশেও একই ধরনের নিয়ম চালু হয়েছে যে এটা সম্পূর্ণ ঐচ্ছিক। কিন্তু আসামের ক্ষেত্রে আমরা আজকেও যেটা আমরা লক্ষ্য করছি যে জোর করে স্মার্ট মিটার বসানো হচ্ছে, এমনকি এমনও করা হচ্ছে যে সমস্ত গ্রাহকরা স্মার্ট মিটার বসাতে ইচ্ছুক নয় ওদেরকে এভারেজ বিল 4,000, 9,000, 15,000, 20,000 ইচ্ছে মতো ওদেরকে বিল পাঠিয়ে ওদেরকে বাধ্য করা হচ্ছে যাতে ওরা স্মার্ট মিটার বসায়। শিলচর মাধবধামে সাড়ম্বরে নতুন বাংলা ক্যালেন্ডার উন্মোচন করল দর্পণ ইউথ এনজিও। অখিল ভারতীয় সহসেবা প্রধান এবং শিলচর প্রান্তীয় প্রচারক সুপর্ণা দের হাত ধরে উন্মোচিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূজা গোয়ালা, রানা গোস্বামী সহ বিশিষ্টজনেরা। যুব সমাজের কাছে গুণীজনদের ইতিহাস এবং সমাজ সেবার বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ। সেবাই পরম ধর্ম আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ঈদ উজ জোহা শান্তিপূর্ণভাবে উদযাপনে শুক্রবার সোনাই সার্কেল অফিস এবং থানায় 2টি সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। সার্কেল অফিসার দিবাকর দেব এবং থানার সেকেন্ড অফিসার অপন চন্দ্র পালের পৌরোহিত্যে আয়োজিত 2টি বৈঠকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, গবাদি পশু সংক্রান্ত আইন কঠোর প্রয়োগ এবং সরকারি নির্দেশিকা মেনে চলার ওপর জোর দেওয়া হয়। সভায় সোনাই পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। দ্বিতীয় দিনে মূল্যবৃদ্ধি ইস্যুতে উত্তাল বিধানসভা, বিক্ষোভ বিরোধীদের। ভাঙ্গারপাড়ে হারাং নদীর ভেঙে পড়া ফুটব্রিজ পরিদর্শন পরিমলের। বিধানসভার ক্যান্টিনে বন্ধ নানা স্বাদের খাবার, মিলবে স্থানীয় খাদ্য, ঘোষণা রঞ্জিতের। প্রিপেইড মিটার ব্যবস্থা প্রত্যাহারের দাবিতে কনজিউমার্স অ্যাসোসিয়েশনের প্রতিবাদ। আজকের মতো ঈশান বাংলার নাইট বুলেটিন নিউজ এই পর্যন্তই। নমস্কার।